করতে হয়, স্নান করে লুচি। দেখেছো, তুমি সব জানো না, তোমার বউ কিছু কিছু জানে। লোটেটা কিন্তু ভালো হবে। মায়া আর ভালোবাসা দুটোই অদ্ভুত রকমের জিনিস। তো হঠাৎ করে ভাবছো দিদি সকাল সকাল এইসব কথা কেন বলছে। তো চলো আজকে দিনটাকে শুরু করি। গুড মর্নিং, সবাই কেমন আছে? আই হোপ সবাই খুব ভালো আছে। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। তোমাদের কাছে একটাই আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো বাট একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগে। চলে এলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে। চোখ খুললেই জীবনের কত কাজ, আর চোখ না খুললেই কোনো কাজ নেই। তাও এই দুনিয়াতে মানুষজন বড়ই অদ্ভুত, একবার এদিক যাচ্ছি আর একবার ওদিক যাচ্ছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি বেশ কিছুটা মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ আগের দিন তোমাদের দাদার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, আমিও টেনশানে পড়ে গেছিলাম। এমনিতেই আমার ওকে নিয়ে ভীষণ টেনশান। তো প্রোটিনটা ঠিকঠাকভাবে নেয়নি, আর ব্যাস শরীর খারাপ হয়ে গেছে। ডায়েট করো, বাট তার সাথে কিন্তু প্রোটিনটাও ভালোভাবে ইনটেক করতে হবে, নাহলেই কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে জিনিসটা। আর সকাল থেকেই মনটা যত না খারাপ, আর যত বেলা গড়িয়েছে তার সাথে সাথে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে, জানো তো। কাছের মানুষ যখন দূরে চলে যায় মনটা খারাপই লাগে, মানে অদ্ভুত রকমের একটা ফিলিং হয়, কাজ করে। তো আজকে কি করব বলো তো, ওই যে পোকাওয়ালা ফুলকপিটা বেরিয়েছিল সেটাই আজকে উদ্ধার করব। তো তোমরা আমাকে একটা ভালো ফুলকপির রেসিপি কেউ সাজেস্ট করো তো, যারা আমার ব্লগ দেখো। কি ফুলকপির রেসিপি বানাবো ভেবে পাই না, জানো তো। এমনিতেও আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু তোমাদের দাদা থাকছে না দুদিনের জন্য, আর আমিও বাড়িতে থাকবো না। ও না থাকলে একা একা থাকতে সত্যিই ভালো লাগে না। আমিও মায়ের কাছে চলে যাব, কারণ মার কাছে অনেক দিন গিয়ে থাকা হয় না। আজকে নতুন কড়াটাতে রান্না করব। এটা অনেক দিন হলো ওই কিনে দিয়েছে, আর একদম আমি ওকে বলিনি কিনে দিতে, ও নিজে দেখে শুনে সমস্ত কিছুটা করে কিনে দিয়েছে। মানে ও এতটাই এরকম। তো রান্না না করলে ওর খারাপ লাগবে, বলবে অনেক দিন হলো কিনে দিয়েছি, ইউজ করছো না, কোনো কিছুর কদর করো না। সত্যি কথাই, কদর করাই উচিত, কারণ না বলতেই যদি তুমি কোনো জিনিস পেয়ে যাও তো সেটার কদর করাই উচিত। তো এখানে আমি দেখো একটু ধনে আর জিরে বেটে নিয়েছি, আর টমেটোটা দিয়ে ভালো করে কষাচ্ছি। ফুলকপিটা মোটামুটি খেতে ভালোই লেগেছিলো, বাট আমি আর ফুলকপি আনবো না, কারণ এখন সিজন চলে যাচ্ছে আর ভালো লাগছে না। কত করে? 560 টাকা নিয়ে একটু 50 টাকা দেবে। ওই তো কি বলবো। হ্যাঁ, কদিন ধরে খুঁজছি তোমাকে। 540 টাকা করো। 60 টাকার জায়গায় তার সরু 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 বলেই তো এখন লোটে মাছের দাম। না, তুমি 40 টাকা রাখো। না, 40 টাকা লোটে না, খাচ্ছি না রে মা। 45 টাকা দাও। দেখছি বললে তোমরা বিশ্বাস করো না একদম। কি বলবো বলতে না। 45 টাকা দাও। নাও, ভালো করে। লোটে মাছটা তোমাদের দাদার ভীষণ প্রিয়, তো আজকে যদিও রান্না করব না তাও নিলাম, যেহেতু ও খেতে ভালোবাসে। বাট মাছগুলো একদম সরু সরু ছিল, দেখো শীতকালে কত মোটা মোটা থাকে না। যদিও দামটা একটু কমই নিয়েছে, ওই সরু বলেই দামটা কম নিয়েছে। তো ওই জন্য ভাবলাম নিয়ে রেখে দিই, পরে রান্না করে ওকে দেবো, নাহলে তো খাওয়া হবে না। তোমরা কে কে লোটে মাছ পছন্দ করো কমেন্ট করে জানিও। একদম ঝাল ঝাল করে কষা কষা করে এটা ঝুড়ি বানাবো, উফ হেব্বি লাগবে, পুরো ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর কিছু উচ্ছে ছিল সেটাই ভাজছি এখানে, বেশি কড়া ভাজা করবো না, জাস্ট একটু শর্টে করে নেবো, মানে খাবার মতনই করবো আর কি। আর যেহেতু থাকবো না ওই জন্য ভেজে নিচ্ছি, ফ্রিজটাও ফাঁকা করে নেবো। প্রেশার কুকারটা বিয়েতে পেয়েছি গিফট হিসাবে, তো সেটা আজকে বের করলাম, কিন্তু ইউজ করব কি করব না এটা নিয়ে একটা দোনোমনো চলছে। প্রেশার কুকারটা দেখো 3 লিটারের, তো এটা নিয়ে আবার তোমাদের দাদাও টেনশানে আছে যে ব্র্যান্ডটা ভালো কি না, কী হবে, তো সেটা নিয়েও একটা টেনশন চলছে।
এটা ভালো হবে। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে যা খেল দেখিয়েছো তুমি, হয়েছে কে প্রচন্ড শরীর খারাপ ছিল, প্রচন্ড। কে আবার উনি বেরিয়ে যাচ্ছেন, থাকবেন না। দেখেছো, তুমি সব জানো না, তোমার বউ কিছু কিছু জানে। জানতাম না। দেখেছো, তোমার অফিসের একটা প্রবলেম আমি সলভ করে দিলাম। ও দেখ, ও অসুবিধা নেই, বউকে ইম্পর্টেন্স দেওয়া এই জন্য উচিত। এত এখানটা শোল্ডার পেন হচ্ছে, $0 লাগালাম অয়েনমেন্টটা, তবুও কমছে না। তো তোমাদের দাদা তো আজকে বেরিয়ে যাচ্ছে, 2 দিন বাড়ি থাকবে না, আমিও মায়ের কাছে চলে যাব ছুটি কাটাতে। আর একটু রিফ্রেশমেন্টেরও দরকার, ভালো লাগছে না, চোখ মুখটাও বাজে হয়ে আছে, কারণ শরীরটা না কদিন ধরে আমার ঠিকঠাক যাচ্ছে না, খুব এদিক ওদিক ব্যথা হচ্ছে। আজকে শ্যাম্পু করতে হবে, আজকে আবার বুধবার, কালকে বৃহস্পতিবার, শ্যাম্পু করতে পারবো না। এত এখানটা ব্যথা করছে কি বলবো, পারছি না। স্নান করে উঠে আমি এটা এখন খাবো? বাবা, ভাত মিষ্টি খেতে হয় স্নান করে উঠে, চিনি মুখে দিয়ে। কি করছো? কপি পেস্ট। পিচুর মতো। পিচু কপি পেস্ট করে। খুব ব্যথা করছে। তো এবার জামা কাপড় গোছানোর পালা। আর এই জামাটা একবারও পরেছিল মিটিংয়ে, আর আমি সেটাই ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আরেকবার পরুক, তারপর কেচে দেবো, কারণ একদমই নতুন জামাটা, একবার জাস্ট পরেছে। তো মনটা যত টাইমটা এগিয়ে আসছে না, মনটা ততই আমার খারাপ হয়ে আসছে। তো সমস্ত কিছু একে একে আমি বের করে দিচ্ছি। আমার ভেতরে কী চলছে সেটা আমি ওকে বলে বোঝাতে পারছি না। আর মানে কিছু বললেই আমি খিটখিট খিটখিট করছি। তো কেন এরকম হয়, যদিও ও কলকাতাতেই থাকবে, বাইরে থেকে সবাই আসছে, যারা বাইরে থেকে আসছে তাদের জন্য খুব মজা, তারা কলকাতায় আসছে ঘুরবে, বাট ও কলকাতায়ই থাকবে, বাট ওখানে গিয়ে থাকতে হবে। তো দুজনের দুটো ব্যাগ, ও যাবে একদিকে, আমি যাবো একদিকে। সত্যি মানে বিয়ের আগে একরকম ভালোবাসা থাকে, আর বিয়ের পরে ভালোবাসাটা আরও মনে হয় বেড়ে যায়। তো প্রচুর মিস করব। আর তোমাদের বলছিলাম না, বাড়ির সামনে একটা ছোট্ট মেলা বসেছে, তো ছোটোই মেলা বলতে পারো, তো বেশ ভালোই, কারণ এগুলো হলে মানুষ একটু যেতে পারে, ঘুরতে পারে। তো পরে এসে আমরা ঘুরবো, এখনও ঠিকঠাকভাবে সব দোকান ওপেন হয়নি। তো আমাকে এখন যাচ্ছে স্টেশনে ছাড়তে দিতে। তো আমি ভেবেছিলাম আজকে মায়ের কাছে যাবো না, তো ভাবলাম না, বাড়ি থেকে কী করবো, চলেই যাই। তো ভাই ওদিকে নিতে আসবে, আর আমার ঘুগনি খেতে ইচ্ছা করেছিল বলে ও দৌড়ে গিয়ে একটা ঘুগনি আমাকে এনে দিল। দেখো, এটাই হচ্ছে ওর ভালোবাসা। তো তারপর আর কি ট্রেন এলো, আমি উঠে গেলাম, ও চলে গেল। আর তারপর আমি বাড়িতে যাচ্ছিলাম, ব্লগ করতেই ভুলে গেছি, মনটা এত খারাপ ছিল। আর আমি যাচ্ছি সেই খুশিতে, মা চিকেন বানিয়েছিল, তো মায়ের ওখানে গিয়ে আর ব্লগ করিনি। কীরকম অদ্ভুত দেখো, আমি যাব বলে মায়ের একদিকে আনন্দ, আর এদিকে আমি ওকে ছেড়ে থাকবো, সেটা একটু মনটা খারাপ। তো ওই আর কি দেখতে দেখতে 2 দিন কেটে গেল, আর আমি চলে এলে আবার মায়ের মন খারাপ হয়ে যায়। তো এই নিয়ম। আর আমার এখন মনে হয় যে, এখন না, আগেই মনে হতো যে একটু কাছে হলে ভালো হতো। আর আমি তোমাদের দাদাকে জোর করে বলেছি আমি একটু হোটেলের ভিডিও করে রেখো। তো এটাই হচ্ছে ওদের হোটেল যেখানে ওরা গিয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করবো বলেই জোর করে ক্যাপচার করতে বলেছিলাম।